হ্যালো এভরিওয়ান, দুর্গাপূজা তো চলেই এলো। তো চলো আজকে একটা লুক ক্রিয়েট করা যায়। দুর্গাপুজোতে এরকম একটা লুক ক্রিয়েট হবে না, এটা কখনো হয়? অষ্টমীর দিন সকালে এরকম একটা লুক ক্রিয়েট করাই যায়। তো গাইস, দুর্গাপূজার মধ্যে অষ্টমীর দিন এরকম একটা বেজ কালারের শাড়ি হবে না, সেটা কি কখনো হয়? তো আমি আজকে লুক ক্রিয়েট করব এই বেজ কালারের শাড়ি দিয়ে। তো চলো আমি আগে শাড়িটা পরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, আমি শাড়ি পরে চলে এসেছি। এবার হলো সবার ফার্স্ট মুখটাকে হলো ভালোভাবে ক্লিনজার দিয়ে ক্লিন করে নেবে। দেন আমি এখানে একটা টোনার ইউজ করছি, এটা জোভিসের টোনার রোজ ওয়াটার। তো তোমাদের কাছে যেটা তোমার মুখে শ্যুট করবে সেই টোনারই তোমার মুখে মাখবে, ঠিক আছে? মেকআপের এই প্রফেশনে যখন কাজ করতে 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 তো আমি এগুলো শিখেছি ধীরে ধীরে ধীরে। তারপরে লোকের ভিডিও দেখে সেগুলো থেকে অনেক কিছু জানা যায়। তো যাই হোক, টোনারটা অ্যাপ্লাই করলাম, এখন একটু টোনারটাকে টেনে নে, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এবার আমি ইউজ করব একটা ভিটামিন সি সিরাম, ঠিক আছে? করালে এবার আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। তোমরা যে ময়শ্চারাইজার দাও সেটা, যাদের অয়েলি স্কিন তারা হলো জেল বেসের ময়শ্চারাইজার। তারপর আমি ইউজ করব একটা রিকর্ডের প্রাইমার, ঠিক আছে? আমার স্কিনটাকে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এবার আমি যাব মেকআপে। সবার আগে তো আমি প্রাইমার ইউজ করলামই, এবার করব স্কিনটা যেন একটু গ্লো করে মেকআপ করার পর এসে, তার জন্য আমি করবো একটা স্টোভ ক্রিম ইউজ। ঠিক যে এরিয়াগুলো আমার হাইলাইট করবে, ঠিক সেই এরিয়াগুলো। ডার্ক সার্কেলের এখন প্রবলেম আছে, আগের মতন আর এতটা নেই। তো সেই কারণে আমি সামান্য পরিমাণে কনসিলার ইউজ করব, ঠিক আছে? কালার কারেক্টর, যাদের যাদের ফেসের মধ্যে যে জায়গায় ডার্ক স্পট আছে, তারপরে হলো ডার্ক সার্কেল আছে, সেই সমস্ত জায়গায় ঠিক অরেঞ্জ কালারের একটা কালার কারেক্টর নিবে, নিয়ে লাগাবে। হালকা আছে আমার এখানটায়। এরপর আমি ইউজ করব রিকর্ডের একটা ফাউন্ডেশন, যেটা একটু একটু ডার্ক স্কিন টোনে। আমারটা এখন একটু লাইট হয়েছে, এটাই লাইট স্কিনের ফাউন্ডেশন একটু অ্যাড করে নিচ্ছি। তো তোমাদের আমি একটা কথা বলছি, ফাউন্ডেশন এই যে এইভাবে তারা দাগ দিয়ে লাগাও, তারা একদম এভাবে লাগাবে না। জিনিসটা যেটা পরে না দাগ বোঝা যায়। তো তোমরা একটা ব্লেন্ডার নিবে, ব্লেন্ডারটাকে হালকাভাবে ড্যাব ড্যাব করবে এইভাবে, জাস্ট হালকা। ডে মেকআপে যত তোমরা লাইট প্রোডাক্ট ইউজ করবে, যত অল্প সামান্য প্রোডাক্ট ইউজ করবে, যত লেয়ার দিবে না, মানে কনসিলার, তারপরে কালার কারেক্টার, তারপরে হলো আর ফাউন্ডেশন, সব যদি দিতে থাকো স্কিনের মধ্যে, তোমার স্কিনটা তত কেকি হয়ে যাবে যতক্ষণ দেখবে। যেহেতু ডে মেকআপ, নাইট মেকআপে কোনো ব্যাপার না, তার মধ্যে এখন যে গরম, তো সেই কারণে হালকাভাবে নিব। জাস্ট এই পাশ থেকে ড্যাব 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 করবো। আর সবসময় স্কিন কালারের থেকে এক শেডের মতন লাইট ফাউন্ডেশন ইউজ করবে, কারণ ওটা কিছুক্ষণ গেলে পরে অটোমেটিক নিজের স্কিন টাইপে চলে আসে। এবার আমি ইউজ করব ব্লাশ। তো এবার দিব আমি একটা প্রিটি অল সেটের আইশ্যাডো প্যালেট থেকে ঠিক এই ব্রাউন কালারটা হালকা করে নেব। এবার দেব কাজল। এবার দেব সেটিং স্প্রে। দেখো, বাঙালি মেয়েরা শাড়ি পরার পর যতই মেকআপ করুক না কেন, টিপ না পরলে না সাজা একদম মনে হয় না। তো সেই কারণে আমি একটা ছোট্ট দেখে লাল টিপ করে নিই। আমার আইব্রো করতে হয় না, কারণ কেন, আমার আইব্রো অলরেডি আছে। জাস্ট আমি একটু
আমি রেডি। এবার বলো কেমন লাগে। অষ্টমীতে সকালবেলা এরকম একটা লুক ক্রিয়েট করলে কেমন হয় বলো তো দেখি। ভালো হবে তো। তো এই শাড়িটা নিয়ে তোমরা অনেক কথা বলেছো। সরস্বতী পূজায় আমি এই শাড়িটা পরেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদি এই শাড়িটা কি লিঙ্ক দাও, এই শাড়িটার লিঙ্ক দাও, দিদি এই শাড়িটার লিঙ্ক দাও। আর এই ব্লাউজটা কি বানিয়েছো নাকি রেডিমেড মানে কিনেছো? তো আমি তোমাদেরকে বলছি, এটা আমি অফলাইন থেকে কিনেছি, শিলিগুড়ি থেকেই কেনা হয়েছে আমার এই শাড়ি ব্লাউজ দুটাই। আর একটাও আমার লিঙ্ক নেই, অনলাইন থেকে কেনা না। তো যাই হোক, কেমন লাগলো আমার এই লুকটা বলো কিন্তু, ভুলে যেও না। বাই।